This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 294টি আসনে লড়তে প্রস্তুত কংগ্রেস বাংলার মানুষের সমর্থন পাবে সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্তের সিংহভাগ দিয়েছে হাইকমান্ড জোটের ক্ষেত্রেও আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত হয়েছিল দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের থেকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার মতকে গ্রহণ করে তার উপরেই আমাদের সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্ব হাইকমান্ড শিলমোহর দিয়েছে 294টি আসনে লড়াইয়ের ক্ষেত্রে আমাদের দল পুরো প্রস্তুত আগে যখন আমরা জোট করেছিলাম সেটাও পার্টির সমষ্টিগত অল সেকশন অফ পিপলের সিদ্ধান্তের উপরে হয়েছিল আজকেও সেই অল সেকশন অফ পিপলের সিদ্ধান্তের উপরেই হয়েছে আমরা মনে করি যে কংগ্রেস এককভাবে যে লড়াই করছে বাংলার মানুষের সমর্থন পাবে বাম কংগ্রেসের জোটের ফানুস ফেটেছে কিন্তু সেই আওয়াজ সব থেকে বেশি জোরে শোনা যাচ্ছে মালদায় গনি খানের উত্তরসূরিরা বুঝিয়ে দিচ্ছেন তারা একাই 100 আর সিপিএম এর মুখে শুধুই বিলাপ এই ডিসিশন হচ্ছে আমাদের গ্রাসরুট বাংলার কংগ্রেসের গ্রাসরুটের সিদ্ধান্ত 2011-এ তৃণমূলের সঙ্গে জোট 2014-তে একা লড়াই 2016-তে বামেদের সঙ্গে হাতের জোট 19-এর লোকসভা ভোটে বহরমপুর মালদা দক্ষিণ বাদে বাকি 40 আসনে কংগ্রেসের একলা চলক 21-এ ফের বামেদের সঙ্গে সমঝোতা 24-এ সেই বামেদের সঙ্গে বোঝাপড়া এবার 26-এর মহাযুদ্ধে একাই 294 আসনে লড়তে চলেছে কংগ্রেস বারবার জোট সঙ্গী বা শরিক বদল শেষমেশ নিজের ক্ষমতা বুঝে নেওয়ার চেষ্টা এখনো পর্যন্ত যে জেলা কংগ্রেসের মুখ রক্ষা করেছে সেই মালদার কংগ্রেসের প্রথম সারির নেতারা দাবি করছেন নিচুতলার অবস্থানকে সম্মান জানাতে এই অবস্থান একটা সমস্যা যে বারবার জোট করার পরে আমাদের হয়তো কংগ্রেসের আইডেন্টিটিটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছিল এই সেদিনও কংগ্রেসের সঙ্গে ঘর করা সিপিএম বলছে এতে তৃণমূলেরই সুবিধে কিন্তু এতে তৃণমূল এবং বিজেপি বিরোধী একত্রিত যে লড়াই সেই লড়াই দুর্বল হবে এবং এর দায় কংগ্রেসকে নিতে হবে সিপিএম এর মতো এত রাগঢাক নয় বাম শরিক ফরওয়ার্ড ব্লক বলেই ফেললো তেলে জলে মিশতে পারে না আমাদের বার্তা যদি বামফ্রন্টের ঐক্যবদ্ধ লড়াইয়ের থাকতো তাহলে এর থেকে আমরা আরো ভালো রেজাল্ট করতে পারতাম বামেদের সঙ্গে জোট করে গত লোকসভা ভোটেও মালদা থেকে সুফল কুড়িয়েছে কংগ্রেস মোথাবাড়ি সুজাপুর চাঁচল হরিশ্চন্দ্রপুর মালতীপুর রতুয়ায় বড় লিড পান হাত চিহ্নের প্রার্থী জোট ছাড়াই এবার টক্কর তৃণমূল বলছে জোট নিয়ে তাদের মাথা ব্যথা নেই বিজেপির দাবি বাম কংগ্রেস আসলে তৃণমূলের হয়েই কাজ করছে তো আগে থেকে ওনারা স্যারেন্ডার হচ্ছে যে ভাই দেখো টিএমসির সঙ্গে পারবো না তো ফালতু জোটফোট করে লাভ নাই রেজাল্টের পরবর্তী যে বার্তাটা মানে একটা খারাপ যেত যে না পুরো টিএমসির সঙ্গে লড়েও পারছে না এটা আর আগে থেকে ওনারা সাবধান হয়ে যাচ্ছে এটা তো তৃণমূলের সুবিধার জন্যই করছে এই ভোটগুলো তো আর বিজেপিতে যাবে না সমস্ত তৃণমূলেই যাবে কংগ্রেসও সাইনবোর্ডের পার্টি হয়েছে না সংগঠন আছে না ভোট আছে আর সিপিএমেরও ভোট বলে কোনো পদার্থ নাই এই তো সেদিন কংগ্রেসের সঙ্গে জোট হবে না ইঙ্গিত পেয়ে বিজেপি তৃণমূল বিরোধী দলগুলোকে নিচুতলায় এক হওয়ার আহ্বান জানিয়েছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক সেখানে মালদা কংগ্রেস বোঝাচ্ছে তারা একাই 100 মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট টিভি9 বাংলা ভাঙড়ে আইএসএফ এ ভাঙন নসাদের দলের অঞ্চল সহ সভাপতি সহ একাধিক কর্মী তৃণমূলের যোগ দিলেন হাতিশালায় এলাকায় প্রায় 50 জন আইএসএফ সমর্থক তৃণমূলে যোগ দেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে যোগদান করেন আইএসএফ কর্মীরা সিপিএম কর্মী সমর্থকরাও তৃণমূলে যোগ দেন এখানে দীর্ঘদিন ধরে আমাদের ইসলামের নেতৃত্বে এখানে আইএসএফটা চলতো বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এই উন্নয়নে সামিল হওয়ার জন্য ইসলামের নেতৃত্বে এখানে যারা তৃণমূল কংগ্রেস এখানে যারা আইএসএফটা করেন তারা আজকে আমাদের দলে যোগদান করলেন প্রায় আমাদের ইসলামের নেতৃত্বে হযরত ভাই এখানে মুকসেদ ভাইদের নেতৃত্বে প্রায় 40-50 জন মতো কর্মী আজকে আইএসএফের কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন লক্ষ্য একটাই ভাঙড় বিধানসভার উন্নয়নের স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে 2026-এ জেতা খাজনার থেকে বাজনার জোরে কেই বলে সরকারের সহজ শর্ত দিতে হবে না রাজস্ব বিনিময়ে বাঁধ মেরামতি করতে হবে কাজ হয়ে গেলে নদীর বালি মাটি বিক্রির লাইসেন্স চোখের সামনে কাঁচা টাকার খাজানা দেখলে
কোন ঠিকাদার বাঁধ ঠিক করবে। অতএব দুর্নীতির বাঁধ মজবুত হচ্ছে। বালিগুলোকে অন্য জায়গায়, মাটিগুলোকে অন্য জায়গায় নিয়ে বিক্রি করছে, মাফিয়া রাজ চলছে। অথচ তুমি ভেসে যাও, চলে যাও, জহন্নামে যাও, তোমার কোনো অস্তিত্বই থাকবে না। নরক কি জিনিস এই মানুষগুলো হাড়ে হাড়ে জানে। বছর 3 মাস বিনা জলে খাবি খেতে হয়। কোনো গ্রামে দুর্গাপুজো হয় নমনম করে, কোথাও নমাজের সমস্যা। বছরের বাকি সময় এরা দেখেন কিভাবে চোখের সামনে নদীর বালি মাটি পাচার করে কিভাবে খাল কেটে কুমির ডেকে আনা হচ্ছে। বাঁধ মেরামতির নামে নদী থেকে মাটি বালি তোলা হচ্ছে, কিন্তু বাঁধ সারাই কোথায়? মাটি যে সব বিক্রি হয়ে যাচ্ছে। নদী পাড়ে এক ঝোড়া মাটি পড়েনি বলে অভিযোগ। অনাচার মানতে না পেরে হুগলির পুরসুরার ভেউটিয়ার বাসিন্দারা গলা চড়িয়েছেন। পোস্টার হাতে তাদের প্রতিবাদ, বাঁধ মেরামতি হচ্ছে না, যার ফলে নদীর বুক আলগা হয়ে যাচ্ছে। যে কোনো সময় বন্যায় আবার গ্রামের পর গ্রাম প্লাবিত হবে। বন্যা এলে আমরা সব ডুবে যাই, আমরা কোথায় যেতে পাইনি, মানুষ মরে গেলে ভাসিয়ে দিতে হয়। উনারা যে নদী খননটা করছে নদী সুরক্ষার জন্য, কিন্তু উনারা কেন একবারে ভাবছেন না যে আগে এদের বাঁধটা আমরা মেরামতটা করি। বর্ষা এলেই এই কানামুন্ডেশ্বরী কাঁদিয়ে ছাড়ে। গ্রামবাসীদের সাফ কথা, বাঁধ মেরামতি না হলে নদী খনন করা যাবে না। সরকার না শুনলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তারা। বালি নিয়ে চলে যাবে আর আমাদের রাস্তাঘাটকে ডুবিয়ে পথে বসে রেখে যাবে, সেটা তো কোনোদিন হতে পারে না। ভোট আমরা দেবো, আমাদের রাস্তাঘাটটা আগে করতেই হবে। গ্রামবাসীদের অভিযোগ পেয়ে নবান্নের প্রতিনিধিরা এসেছিলেন পুরসুরায়। আবার নাকি যে কে সেই। মাটি পাচার কারা করছে? বিরোধীদের সাফ কথা, তৃণমূলের মদতপুষ্ট ঠিকাদাররা। তৃণমূলই আবার আইন দেখাচ্ছে। গ্রামবাসীর সঙ্গে আমি আছি, এর বিরুদ্ধেও লড়াই হবে, এর বিরুদ্ধেও আন্দোলন হবে এবং যেখানে যেখানে জানাবো। গ্রামবাসী যদি রুখতে পারে ভালো, আর না হলে নদী গর্ভে চলে যাবে সব। নিশ্চিতভাবে যে ঠিকাদার নেবে তাকে বাঁধ সংরক্ষণ রাখতে হবে, বাঁধটাকে সংস্কার করে রাখতে হবে। গ্রামবাসীদের প্রশ্ন, সেচ দফতর আদৌ কি খবর রাখে নদী পাড়ে কি চলছে, নাকি সব জেনে চুরির লাইসেন্স দিয়ে রেখেছে? ভোটের আগে একজোট আন্দোলন পুরসুরার শাসকের ভিত কি নড়িয়ে দেবে? নদী পাড়ের মেজাজ কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।